নমস্কার, শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান আপনাদের ভালো থাকার ও ভালো রাখার অনুপ্রেরণা যোগায়। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি দীর্ঘদিন ধরে সঠিক জন্মছক বিচারের মাধ্যমে মানুষের জীবনে আসা নানান সমস্যা থেকে তাদের মুক্তি দিচ্ছেন। তার সম্পর্কে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি হলেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার। দিলীপ বাবু গত পর্বে আলোচনা করছিলেন পঞ্জিকা বা পঞ্চাঙ্গের তিথি আর নক্ষত্র নিয়ে। এই পর্বে দিলীপ বাবু আলোচনা করবেন পঞ্চাঙ্গেরই করণ আর যোগ নিয়ে। আর যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে সরাসরি দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চাইছেন তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে জ্যোতিষ শাস্ত্রের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, অত্যন্ত কাছের মানুষ, গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠান। নমস্কার দর্শক বন্ধু, আমি জানি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এই সময় অর্থাৎ বিকেল 3:35 আমার ফোন ইন লাইভ প্রোগ্রাম দেখার জন্য আগ্রহের সঙ্গে বসে থাকেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ মানে হচ্ছে পঞ্জিকাকে পঞ্চাঙ্গ বলা হয়। তার আগে বলে নিই, এই আগামী সপ্তাহে যে দোল পূর্ণিমা আসছে, এই দোল পূর্ণিমাতে তন্ত্রের বিশেষ বিশেষ ক্রিয়ার কাজ করা হয়ে থাকে, আমিও করে থাকি। যেমন ধরুন, যে সমস্ত লোকের ব্যবসায় খুব জোয়ার ভাটা চলছে, মানে ঠিক মতো লাভ হচ্ছে না, কখনো লাভ কখনো লোকসান, বা ধরুন যে সমস্ত ছেলে মেয়েদের বেকার ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, বা যাদের ধরুন সন্তান হচ্ছে না, যে সমস্ত মায়েদের, এই 3 ধরনের তন্ত্রক্রিয়ার কাজ এই দোল পূর্ণিমাতে করলে খুব শুভ ফলদায়ক হয়। যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে আপনারা যখন ফোন করবেন, যারা করবেন তাদের উদ্দেশ্যে বলি, সঠিক জন্ম সময় যদি কারো জানা থাকে এবং তাহলে তারাই ফোন করবেন। যাদের জন্ম সময় জানা নেই বা হয়তো বলবেন এই 10টা থেকে 12টা কি 2 থেকে 4টে, তারা কিন্তু ওই লাইভে তারা ফোন করবেন না। তারা চেম্বারে আসবেন। চেম্বারে আপনাদের সামনে একটা হোরারি চার্ট তৈরি করা হয়, সেই করে আপনাদের বিচার করে বলে দেওয়া হবে। কারণ এই হোরারি চার্টটাই 25 মিনিট লাইভ ফোন প্রোগ্রামে সম্ভব নয়। যাই হোক, তা কথা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন পঞ্জিকা থাকবেই। কেন, প্রত্যেক ছেলেমেয়ের বিয়ে হবে, ব্রাহ্মণদের পৈতে হবে, জন্মদিন, তারপরে অন্নপ্রাশন, কাজী পঞ্জিকা থাকবে। এই পঞ্জিকাতে দেখবেন 5টা আইটেম থাকে, মানে 5টা অঙ্গ থাকে, যার জন্য পঞ্জিকার আর এক নাম বলা হয় পঞ্চাঙ্গ। যেমন ধরুন, প্রথমে থাকে বার, তিথি, নক্ষত্র, করণ, যোগ। বার মানে ধরুন আমাদের সোম থেকে রবিবার 7টা বার আছে, দেখবেন এই পঞ্জিকাতে বার থাকে। তারপরে থাকবে তিথি, আগের সপ্তাহে বলেছি, শুক্লপক্ষের 15টা তিথি, কৃষ্ণপক্ষের 15টা তিথি, টোটাল 30টা তিথি। যেমন তিথির নাম হচ্ছে একাদশী, পঞ্চমী, ষষ্ঠী ইত্যাদি ইত্যাদি। তারপর নক্ষত্র, সেটাও আলোচনা করেছি। নক্ষত্র যেমন কৃত্তিকা, অশ্বিনী, ভরণী, মৃগশিরা ইত্যাদি ইত্যাদি তিথি। কাজেই তিথি নক্ষত্র হয়ে গেছে, 12 বললাম। এবার হচ্ছে করণ যোগ। এবার যোগটা বলি, আমরা এই আলোচনাটায় আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বেশ, ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম হচ্ছে কুমার জ্যোতি রায়। কুমার জ্যোতি রায়। ওর জন্ম তারিখ বলুন। 11/9/2000। 11/9/2000। বেশ, জন্ম সময় বলুন। সময় 8টা 20 রাত্রি। রাত্রি 8:20। জন্মস্থান মুর্শিদাবাদ। ছেলেকে নিয়ে কি জানতে চান বলুন? আমি ছেলেকে নিয়ে জানতে চাই, আমার ছেলে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, অনার্স, এবং
কম্পিউটারে টোটাল ডিপ্লোমা সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটু কর্মের ব্যাপারে জানতে চাই। ছেলে কি চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে? সরকারি কিংবা বেসরকারি কোনো কাজ হবে কি হবে না চেষ্টাও করছে আমার ছেলে এবং আমি, তাতে সেরকম রেজাল্ট আসছে না। এই বিষয়ে একটু জানতে চাই। বেশ, চাকরি কিরকম হবে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিলীপ বাবুর অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনি? আমি নিয়মিতই দেখি। হ্যাঁ। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? আজকে আমি লাইভ পাইনি, আজকে হ্যাঁ। পেয়ে গেছি। বেশ, আপনি শুনতে থাকুন, দাদা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা। আপনার ছেলের মেষ লগ্ন কুম্ভ রাশি এবং সোমবারে জন্ম হয়েছে, জানা আছে এগুলো? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে চাকরি পরীক্ষা দিয়েছে, কোন একটা পরীক্ষা? পরীক্ষা দিয়েছিল এর আগে। আচ্ছা, কিন্তু কোনো হয়নি রেজাল্ট সেরকমভাবে আসেনি। মানে? আচ্ছা, অর্থাৎ বুঝতে পেরেছি, আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। এবার শুনুন, আপনার ছেলের কিন্তু চাকরি যোগ কিন্তু চার্টে দেখা যাচ্ছে আছে, হবে না যে তা না, কিন্তু যেটা কেন হচ্ছে না আপনাকে বলে দিচ্ছি, যে আপনার ছেলের তো কুম্ভ রাশি, এখন ওর রাশির উপর শনির 7.5 চলছে। এই 7.5 চলার জন্য হতে গিয়ে হচ্ছে না। শনি হচ্ছে আপনার ডিলেড গ্রহ, মানে খুব দেরি করায়, হ্যাঁ, এবং ধৈর্যের পরীক্ষা নেয়। কাজেই আপনার ছেলের এই চট করে ধরুন 2-2.5 বছরের মধ্যে চাকরি হওয়া সম্ভব নয়। যতদিন মানে শনির 7.5 চলবে আপনার ছেলের রাশির উপরে, আপনাকে আমি অ্যাডভাইস করব আপনি এই শনির 7.5টা কাটিয়ে নিন ইমিডিয়েট, নাহলে কিন্তু চাকরি হওয়া আপনার খুব শক্ত হবে। কেমন? কিভাবে সম্ভব হবে? আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কিভাবে আপনাকে মানে শনির 7.5 দোষটা কাটাতে হবে বলে দেবো। সাধারণত এটা ওই পীঠস্থানে, সিদ্ধ পিঠে, মানে বাড়ির পাড়ার মন্দির নয়, তখন তারাপীঠ, কামাখ্যা, ত্রম্বকেশ্বর, বিভিন্ন সিদ্ধ পীঠস্থানে গিয়ে নাম গোত্র দিয়ে হোম যজ্ঞ করে একটা যন্ত্র তৈরি করে দেওয়া হয়। কেমন? আপনি রাত্রি 9টা থেকে 10টার সময় ফোন করবেন, এই সময় আমার ফোন করার মানে বলে দিই প্রত্যেকে যারা এই সময় ফোন করবেন। কেমন? আপনি বহরমপুরে কি আছেন? বহরমপুরে খুব একটা আগে যেতাম, এখন খুব একটা যাই না, পরে হয়তো যাবো। আমার একটু সুবিধা হতো এটাই। সুবিধা বলতে আপনি তারাপীঠে আসতে পারেন, আমি তো পূর্ণিমাতে যাই তারাপীঠে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, পূর্ণিমাতে, হ্যাঁ, আগে থেকে যোগাযোগ করে নেবেন। এখন ছেলের চাকরি কিন্তু হবে, শুধু আপনি এই শনির 7.5 কাটিয়ে নিন, দেখবেন একেবারে অব্যর্থ চাকরি ছেলের। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে 9836015194, 9836015194। ফোন করে নিন অবশ্যই রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। যারা চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইন প্রেডিকশনের সুব্যবস্থা রয়েছে। ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি, তারপরে আমরা আলোচনায় আসব। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম বিন্দি ব্যানার্জি। আচ্ছা, জন্ম তারিখ? 9 সেপ্টেম্বর 2012। 9 সেপ্টেম্বর 2012, 2012 9 সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? 32 মিনিট। আরেকবার বলুন। কাটোয়া। আমি বলছি জন্ম সময়টা আরেকবার বলুন। রাত্রি 10টা 32 মিনিট, রবিবার। রাত্রি 10টা 32 মিনিট, কাটোয়া। হ্যাঁ। কি জানতে চান মেয়েকে নিয়ে? মেয়েকে দিয়ে জানতে চাইছি ওর মানে লেখাপড়াটা মানে সায়েন্স নিয়ে হবে কিনা পরবর্তীকালে, আর মানে ওর যে দশাটা মানে কোন দশা মহাদশাটা ওর জন্য আর কি মানে ভালো যাবে, বা গোল্ডেন টাইম ওর কোন দশা অনুযায়ী ধরা হবে, এটা একটু যদি জানেন। এখন কি ক্লাস 6 এ পড়ে? হ্যাঁ, ক্লাস 6। এমনি পড়াশোনায় কি রকম?
পড়াশোনায় মোটামুটি তো ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কতদূর কি এগোবে না এগোবে সেটার জন্য মানে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, সেটাই মূল প্রশ্ন। হ্যাঁ 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 আচ্ছা। ইয়েস, মানে পড়বে আচ্ছা। সায়েন্স নিয়ে বা কিছু। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আমি কিছুদিন ধরে দেখছি, আমার ভালো লাগে, উনি খুব বুঝিয়ে বলেন তো। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের এই টিভিতে দাদার অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 3:35 হয়। কোনো কারণে অনুষ্ঠান দেখতে মিস হয়ে যদি যায় তাহলে দেখবেন ইউটিউবে, গ্লোব টিভির ইউটিউবে যে কোনো প্রোগ্রামেরই আমরা লিংক দিয়ে দিই। এবং আপনার যদি নিজস্ব ফেসবুক প্রোফাইল থাকে তাহলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে গ্লোব টিভির ফেসবুক পেজটা লাইক করে দেবেন। ওখানে সম্প্রচারিত হয়ে যাওয়া সমস্ত অনুষ্ঠানের ইউটিউব লিংক দিয়ে দেওয়া হয়। দাদার অনুষ্ঠান দেখতে মিস করে গেলেও আপনি ওভাবেও দেখে নিতে পারেন। আচ্ছা। হ্যাঁ, এবার আমরা শুনি উত্তরটা। আপনার মেয়ে রোববার জন্ম হয়েছিল, রেসপন্স করবেন। আপনার মেয়ের হচ্ছে বৃষ লগ্ন, মেয়ের হচ্ছে মিথুন রাশি এবং মেয়ের হচ্ছে দেবগণ। প্রথমে বলি, আপনি কেরিয়ার মানে লেখাপড়া সম্বন্ধে জানতে চেয়েছেন। আপনার মেয়ের হচ্ছে লগ্নে আপনার বৃহস্পতি আছে, এটা খুব ভালো। এবং দ্বিতীয় আপনার চন্দ্র আছে। মেয়ে দেখবেন স্বভাব চরিত্র খুব ভালো, মানে ব্যবহার, কথাবার্তা, মানে হাসি খুশি মেয়ে। কিন্তু আপনার একটু মনোযোগটা কম, দেখবেন পড়াশোনার দিকে পড়তে পড়তে দেখবেন অন্য মনস্ক হয়ে যায়। হয়তো ধরুন হয়তো কেউ হয়তো বাড়িতে কোনো গেস্ট হলো, হয়তো উঠে গেল, কি এই ধরনের একটু হবে। হ্যাঁ, কেমন? আচ্ছা, কাজে এগুলো আমি ঠিক বলছি? আচ্ছা। আর আপনার মেয়ের তৃতীয় আপনার শুক্র আছে, চতুর্থে আছে আপনার রবি বুধ। মানে দেখুন, শিক্ষার জায়গায় কিন্তু আপনার বুলদিত্ব যোগ আছে। কেমন? কাজে আপনার লেখাপড়াটা, মেয়ের আপনার লেখাপড়া খুবই ভালো হবে। এবং ওর ধরুন ষষ্ঠে আপনার শনি আছে এবং শনি ওর উচ্চস্থ আছে। শনি আপনার উচ্চস্থ আছে এবং শনি উচ্চস্থ থাকলে না খুব ধৈর্য দেয়। আপনার মেয়ে দেখবেন ওই যদি সায়েন্স নিয়ে যদি পড়ান হবে, কেন হবে? ওর শনি উচ্চস্থ আছে এবং চতুর্থের শিক্ষার যে রবি এবং বুধের চেয়ে অঙ্কের কারক গ্রহ, ভালো হবে। আর তবে কি আপনি কাজ করবেন, আপনার মেয়ের না এই যখন মানে মাধ্যমিক পরীক্ষা দেবে তার আগে ওকে একটা নীল সরস্বতী কবচ করিয়ে দেবেন, নাহলে কিন্তু রেজাল্ট পাস করবে, মানে রেজাল্ট কিন্তু খুব একটা মানে ভালো হবে না, বেশি নম্বর পাবে না, ততটা পায় না, অতটা পায় না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, কিন্তু হয় না, ডিস্টার্ব হয়ে যায়। কাজেই আপনার ওর ওই নীল সরস্বতী একটা হোম করিয়ে কবচ ওকে করিয়ে দিন, দেখবেন শিক্ষা আপনার চরচর করে ডেভেলপ করে যাবে। এবং ওর লেখাপড়া এতদূর হবে, ওই এই বাধাটা কেটে গেলে না দেখবেন আপনি মানে ও মানে যেটা চাইবে, বলে না যে সেই মানে ছাই ধরলে মানে সোনা পাওয়া যায়, ঠিক এরকম যেদিকে যাবে সেদিকেই থাকছে। হ্যাঁ, ভীষণ যোগ আছে। আর একটা বলে রাখি আপনাকে, এটা হচ্ছে আপনার মেয়ের একটা মানে ধরুন শারীরিক একটা সমস্যা হয়তো পরে দেখা দেবে, তার জন্য আপনার মেয়েকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু দরকার হবে। সেটা পরে আপনাকে বলে দেবো, চেম্বারে যখন আসবে তখন। কোনটা করবেন শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই মহামৃত্যুঞ্জয় কবচটা ওটা আপনি সময় মতন করে নেবেন। এখন কত বছর বয়স? 10-12 তো? 11+ চলছে, ওটা আপনি করে নেবেন। আর কেন ওর ওই শনি মঙ্গল যোগটা এটা কিন্তু ভালো না, এতে হয় কি মানে শারীরিক কোনো অসুখ বিসুখ, কোনো আঘাত ফাঘাত এগুলো আসে, যার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ লাগবে। আর ওটা নিলে কিন্তু আপনার আর কোনো শারীরিক কোনো সমস্যা আসবে না, ভয়ের কোনো থাকবে। হ্যাঁ, যেটা নিয়ে আপনি ভয় করছেন সেটা নিয়ে আর কোনো থাকবে না। এইগুলো কিন্তু মিডিয়াতে তো ডিসকাস করা যায় না, আপনাকে সাক্ষাতে বলে দেবো। আচ্ছা, ধরুন ও দশা তো, শুনুন, দশা তো কখনো ভালো হয় কখনো খারাপ হয়, তবে আমি আপনাকে বলে দিচ্ছি ওর কিন্তু বৃহস্পতি দশাটা কিন্তু ভালো হবে। কেমন? হ্যাঁ, ওর এখন শুনুন, ওর এই যে আপনাকে বললাম না চঞ্চলতা, তার কারণ জানেন? ওর এখন রাহু ধরা চলছে। হ্যাঁ, ওর রাহু ধরা চলছে। হ্যাঁ, শুনুন, রাহু ধরা থাকলে খারাপ মানে কি আপনার চঞ্চল করবে, মানে একটু ছটফট করবে, মন থাকবে না, পড়াশোনায় মন বলবে না, আর পড়াশোনায় মন না বসলে। শুনুন, ভয়ের মানে কি, এখন তো রাহু ধরা তো চলছে এবং রাহুর সঙ্গে যখন মঙ্গলের দশা আসবে তখন একটু আপনার মানে সাবধানে মেয়েকে রাখবেন, এই আর কি। এখন আসেনি, রাহুর সঙ্গে মঙ্গল আসেনি, হয়তো আসবে, যার জন্য আপনার চেম্বারে আপনি যোগাযোগ করাটা দরকার হবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ।
আমরা বরং আলোচনাটাতেই চলে যাই। করোনার যোগ নিয়ে আপনি আলোচনা সবে শুরু করছিলেন। হ্যাঁ, দেখুন, আপনারা মানে ফোন করার জন্য ব্যস্ত হন ঠিকই, কিন্তু আপনি আমি যে শিক্ষামূলক কথাগুলো বলি এগুলো শুনলে আপনার অনেকটা কাজে লাগবে। এবার প্রথম কথা হচ্ছে যোগ। দেখুন, আমাদের 27টা যোগ আছে। এই যোগগুলো কি, এগুলো কি জানেন তো? গ্রহের অবস্থান এবং নক্ষত্রের অবস্থান, অর্থাৎ ধরুন গ্রহ কত ডিগ্রিতে আছে এবং নক্ষত্র কত ডিগ্রিতে আছে, সেই তার একটা প্রপোর্শনেটলি সেই হিসাব করে একটা টাইম স্প্যানকে বেছে নেওয়া হয়। বেছে নিয়ে সেইটাকে আমরা যোগ বলি। হ্যাঁ, 27টা আপনার যোগ আছে। যেমন ধরুন একটা নক্ষত্র আবার 3টে পাদ আছে, বা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ। কাজেই আর আপনারা হয়তো সবাই জানেন না, যারা জ্যোতিষ মানে চর্চা করে তারা জানে যে রবির ডিগ্রি, চন্দ্রের ডিগ্রি যোগ করে তাকে নক্ষত্রের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হয় সেইটি হচ্ছে যোগ। এবার বিভিন্ন রকমের যোগ আছে। যেমন ধরুন আমি বলি, ধরুন কিছু যোগ ভালো, কিছু যোগ খারাপ। যেমন বৈদ্যুতিক যোগ। বৈদ্যুতিক যোগ হচ্ছে এমন একটা যোগ, খুব খারাপ যোগ। দেখবেন জন্মের সময় পঞ্জিকাতে আপনার বাচ্চা জন্মানোর সময় যদি ওই বৈদ্যুতিক যোগ পায়, জানবেন সে সারা জীবন কোনো বাধা মধ্যে দিয়ে কাটবে, এবং বাধা শুধু না, মানে যে কোনো জায়গায় কাজ করতে যাবে ফিরে আসবে, সাকসেস হবে না। এমনকি দেখবেন এই চাকরি পাবে মানে প্যানেলের নাম আছে, হট করে প্যানেলটা বাতিল হয়ে গেল, মানে হওয়া কাজ হবে না, এবং সারা জীবন খুব মানে প্রেশারে থাকবে, মানে মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার। হ্যাঁ, যার জন্য এই মেন্টাল প্রেশারের জন্য শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না। এই হচ্ছে বৈদ্যুতিক খারাপ। আমরা আলোচনায় আবার আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? বলুন। বলুন। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম রিয়া চক্রবর্তী। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 2009। 22 অক্টোবর। 22 অক্টোবর 2009। জন্ম সময়? জন্ম সময় বিকেল 5টা 35 মিনিট। বিকেল 5টা 35 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ডেবরা। ডেবরা। ওটা কোন ডিস্ট্রিক্ট? ওটা মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন মেয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? মেয়ের পড়াশোনা কেমন হবে, মেয়ের লাইফটা কিভাবে কাটবে। আচ্ছা, মেয়ে বর্তমানে কোন ক্লাসে পড়ছে? ক্লাস 9-এ। 9-এ পড়ছে। এমনিতে পড়াশোনা কিরকম করে? খুব একটা ভালো না। পড়াশোনাটা কিরকম হবে, তাই তো? সামনে তো মাধ্যমিকও রয়েছে। হ্যাঁ, আপনি দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন ধরেই দেখছি। কিরকম লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। উনি ওনার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত, কারণ মেয়ে খুব একটা পড়াশোনায় ভালো নয়। কি করলে ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা, কেরিয়ার কিরকম হতে পারে, সেটাই ওনার মূল প্রশ্ন। আপনার মেয়ে বৃহস্পতিবার জন্ম ছিল? বৃহস্পতিবার? হ্যাঁ, আপনার মেয়ে হচ্ছে মেষ লগ্ন, বৃশ্চিক রাশি। কেমন? আচ্ছা, প্রথম হচ্ছে বলি, আপনার মেয়ের কিন্তু চতুর্থে বললেন মঙ্গল আছে, এবং ওর কিন্তু ষষ্ঠে আপনার কিন্তু শুক্র আছে। হ্যাঁ, এই ষষ্ঠে আপনার শুক্র আছে, এবং সপ্তমে আপনার রবি আছে। দেখবেন আপনার মেয়ে না পড়াশোনা খুব একটা ভালো হবে না। মানে ও কি একবার কোনো এক বছর কি মানে ফেল করেছিল পরীক্ষায়? কোনো ক্লাসে মানে ফেল করেছিল এক বছর? করেন তো? ফেল করেন। কিন্তু দেখবেন আপনার সামনে এখন 9-এ পড়ো তো, এবার দেখবেন যখন 9 থেকে 10-এ উঠবে তখন কিন্তু আপনার পাস কিন্তু করলে মানে নাও কিন্তু করতে পারে। মানে 1 বছর ওর ইয়ার লসের যোগ আছে। কেমন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যদি মেয়ের পড়াশোনার জায়গাটা ঠিক করতে পারেন, ওর চাকরির জায়গাটা কিন্তু ভালো আছে, ওর কেরিয়ার কিন্তু ভালো আছে, কারণ ওর নবমে আপনার বৃহস্পতি আছে। যাই হোক, আপনার যেটা সমস্যা, আপনার মেয়ের না মাঙ্গলিক আছে, এবং মাঙ্গলিক হচ্ছে আপনার দেখবেন 4 নম্বর জায়গায়, মানে শিক্ষার ঘর তো চতুর্থ ঘর। এই চতুর্থে মাঙ্গলিক থাকলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার বাধা ঘটাবে, মানে এগোতে দেবে না। কাজে আপনাকে অ্যাডভাইস করবো, আপনি মেয়ের মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটিয়ে নিন, তাহলে দেখবেন পড়াশোনায় উন্নতি হবে। তা নাহলে কিন্তু আপনার উন্নতি হবে না, আর পড়াশোনায় উন্নতি না হলে চাকরি দেখে পাওয়া সমস্যা। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যে আলোচনাটায় আপনি ছিলেন, যে বৈদ্যাত, হ্যাঁ, যে ওই যে যেটা বলছিলাম,
ওই যোগটা যে বিষকুম্ভ যোগটা ওটা খুবই খারাপ যোগ, যদি জন্মানোর পরে খুবই খারাপ, আর যদি চা না পারে তাহলে খারাপ না। আর একটা বলি, দেখবেন এবার একটা দেখবেন ভালো যোগ হয় কি দেখবেন, আয়ুষ্মান যোগ। দেখবেন আয়ুষ্মান যোগে যদি কোনো বাচ্চা জন্মায়, মানে আপনার ধরুন হয়তো সকাল 8:26 জন্মালো, হয়তো দেখলেন যে আয়ুষ্মান যোগটা আপনার দুপুর 3টে পর্যন্ত আছে, তাহলে জানবেন আপনার বাচ্চা আয়ুষ্মান যোগে জন্ম হয়েছে, সেই বাচ্চার কিন্তু দীর্ঘায়ু লাভ হবে। আয়ুষ্মান মানে আয়ুষ্মান হওয়া, মানে অর্থাৎ দীর্ঘায়ু হওয়া। হ্যাঁ, এটা খুব ভালো যোগ। আচ্ছা, এবারে দেখুন আয়ুষ্মান যোগ গেল, আবার এক আছে ধরুন শুল যোগ। আয়ুষ্মান যোগটা ভালো, শুল যোগ কিন্তু খারাপ। খারাপ কি? শুল মানে কি, ধরুন আপনি কোনো জায়গায় যাবেন, ধরুন কোনো একটা টাকা পয়সা আপনি পাবেন, সেখানে আদায় করতে আপনি যাচ্ছেন, দেখবেন আপনি বাড়িতে ফিরে আসবেন, মানে আপনি রাস্তায় ধরুন কোনো পড়ে যাবেন, কোনো হয়তো পায়ে চোট লাগবে, আপনি সেখানে পৌঁছতে পারবেন না, আপনি বাড়িতে ফিরে আসবেন। শুল মানে কি? বধ করা, মানে আপনার বুকে মানে শুল বসিয়ে দেওয়া, এরকম। যাকে তারপর ধরুন যদি কোনো আপনার শত্রু থাকে, আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, কাজেই শুল যুগে জন্ম হলে কিন্তু ভালো না, আপনার বাধা বিপত্তি এই সমস্ত ঘটায়। আচ্ছা, এইবারে আর একটা বলি, এই গেল যোগ গেল, এই কিছু কিছু ভালো যোগ। আর একটা যোগ বলি, ব্যতিপাত যোগ। এটা কিন্তু খুব খারাপ যোগ। ব্যতিপাত যোগে যদি কেউ জন্মায়, বিশেষ করে যদি মহিলারা জন্মায়, জানবেন এদের কিন্তু একটা খারাপ যোগ কি, মানে বৈধব্য যোগ এদের হতে পারে সম্ভাবনা। তবে যদি ছকে তার অন্যান্য যোগগুলো ভালো না থাকে, হ্যাঁ, যদি ছকে ধরুন খারাপ যোগ থাকে, মানে সপ্তম ভাব বিবাহ ভাব খারাপ থাকে, এবং সে যদি আপনার ব্যতিপাত যোগে তার জন্ম হয়ে থাকে, জানবেন তার মানে ডিভোর্স, তার স্বামী তার মারা যাবেই, মানে অর্থাৎ বৈধব্য যোগ, এই একটা। আচ্ছা, এই গেল এটা খারাপ যোগ। তারপরে আয়ুষ্মান যোগ তো আপনাকে বললাম। এবার ধরুন খারাপ যোগের মধ্যে আরো অনেক যোগ আছে, সেগুলো বলতে গেলে এই 25 মিনিটে হবে না, পরে অন্যদিন আলোচনা করব। এবার বলি আপনার করণ নিয়ে বলি। করণ যোগ গেল, করণ দেখবেন যাদের জন্ম, দেখবেন করণ মানে ধরুন বালবকরণ আছে, কৌলবকরণ আছে, তারপরে বৃষ্টিকরণ আছে। ধরুন বণিজ করণে যদি কারো জন্ম হয়, তাহলে দেখবেন যে তার কিন্তু ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে। বণিজ মানে তো ব্যবসা, কাজে আপনার ছেলে জন্মেছে সেই ব্যবসার যোগ নিয়ে। কাজে সেক্ষেত্রে দেখবেন যদি আপনার ছেলের চাকরির যোগ না থাকে, তাহলে অবশ্যই তাকে ব্যবসার দিকে নিয়ে যাবেন, ব্যবসা করতে বলবেন। ব্যবসা করে তার কিন্তু ভালো হবে, সে যে ব্যবসায় করুক ভালো হবে। তবে ওই চার্ট অনুযায়ী দেখে নেবেন যে কোন ব্যবসা করলে তার উন্নতি হবে। এই গেল বণিজ যোগ, বণিজকরণ আর কি। এবার ধরুন আর একটা করণ বলি, সেটা হচ্ছে বৃষ্টিকরণ। বৃষ্টিকরণে যদি কেউ জন্মায়, তাহলে দেখবেন অনেক বাচ্চা দেখবেন যখন জন্মায় না, দেখবেন খুব বৃষ্টি হয়। দেখবেন সেই বাচ্চা না জন্মাবার সময় বৃষ্টি হবে, মরার সময় বৃষ্টি হবে। আবার দেখবেন ও যখন কোনো শুভ কাজ মানে দেবেন, যেমন ধরুন শুভ কাজ করবেন, বিয়ে হোক কিংবা যদি ব্রাহ্মণদের যদি পৈতে হয়, দেখবেন তখনই বৃষ্টি নামবে। আচ্ছা, আর একটা কি, যে এই বৃষ্টিকরণ যোগ হলে যদি আপনি যার জন্ম হবে বৃষ্টিকরণ করণে যদি চাষবাস করেন, দেখবেন আপনার প্রচুর ফসল হবে, কারণ বৃষ্টি হবে, চাষবাসে আপনার করতে গেলে বৃষ্টি লাগে, দরকার হয়, এগুলো খুব ভালো হবে। বণিজকরণ ভালো, ব্যবসার জন্য খুব ভালো হবে। এবার ধরুন বালবকরণ। বালবকরণ কি, যাদের ধরুন বালবকরণ নিয়ে যারা জন্মাবে যে করণে, দেখবেন তাদের মধ্যে দেখবেন একটা, তাদের বয়স হলেও না, ধরুন বেশি বয়স হলেও তাদের মধ্যে একটা দেখবেন শিশু সুলভ ভাব থাকবে, মানে তারা সব দেখবেন সবসময় হাসবে, খেলবে, মানে ইয়ার্কি মারবে, ফাজলামি করবে, হা হা করে হাসবে। তাদের মধ্যে দেখবেন খুব সরলতা ভাবটা বেশি থাকবে, তাদের মধ্যে কোনো ছলনা থাকবে না, কোনো একটা মানে খারাপ ভাব বা হিংস্র ভাব এটা কিন্তু থাকবে না। তারপরে ধরুন আরো আছে, ধরুন কৌলবকরণ। ধরুন যারা কৌলবকরণে জন্মাবে, তাদের মোটামুটি দেখবেন লেখাপড়ার দিকে তাদের মন থাকবে, ঝোঁক থাকবে, ভালো থাকবে। আচ্ছা, এই গেল আপনার করণ গেলাম। এবারে যোগও আপনার বললাম। এবারে দেখুন, ধরুন কেউ হয়তো মানে যে যোগে হয়তো জন্মালেন না, এগুলি বললাম যে জন্মাবার সময় এই যোগ থাকলে এই হয়। এবারে বলেন আমাদের জীবনে না জানেন অনেক কিছু কাজকর্ম অ্যাক্টিভিটি আছে, যেমন ধরুন আমরা চাকরি বাকরি করি, ব্যবসা করি, এখানে যাই সেখানে যাই। এবার ধরুন আপনি ধরুন মানে আপনাকে যোগ ঠিক করবেন, যেমন ধরুন আপনি কোনো একটা অফিসে যাবেন আপনার জমির পর্চা আনতে, আপনাকে অফিসার বলেছে যে আপনি শুক্রবার দিন চলে আসবেন 3টের সময়।
এবার দেখে নেবেন যে ওই 3টের সময় কি যোগ আছে। যদি 3টের সময় যদি কোনো ব্যক্তিপাত বা বৈদ্যুতিক যোগ বা বিশ্বজম যোগ থাকে, তাহলে আপনি জানবেন ওই সময় গেলে কিন্তু গিয়ে দেখবেন অফিসার নেই, আপনাকে আসতে বলে যে সে দেখবেন কোনো মিটিংয়ে বেরিয়ে গেছে, মানে আপনার বাধা হবে না। কাজে ওই যোগটা বাদ দিয়ে কিংবা ওই যোগ অশুভ যোগ পড়ার আগে কিছু মুহূর্তে আপনি আগে যাবেন। তাহলে আমাদের এইভাবে টাইমটা ঠিক করা হয়। পঞ্জিকার গুরুত্ব অনেকখানি আমাদের জীবনে, কাজেই সব সময় দিলীপ বাবু যেভাবে আজকে সুন্দর করে বুঝিয়ে বললেন সেই মতন করে আপনারা চলার চেষ্টা করুন, দেখবেন নিশ্চয়ই আপনাদের জীবনে সফলতা আসবে। আজকে হাতে আর একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন দিলীপ কুমারকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার।